বল পৃথিবীর ইতিহাসে 100 জন মানুষ মানব সভ্যতার ইতিহাসে ইম্প্যাক্ট ফেলেছে সমাজে, সে 100 জন মানুষের তালিকা করেছেন। সে 100 জনের প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে রেখেছেন? তিনি তো মুসলমান না। তিনি তার বইয়ে লিখেছেন হযরত মুস্তাফা মুহাম্মদ was only one person. He is successful in not only in religious life as well as the secular life. একমাত্র মানুষ যিনি তার ধর্মীয় জীবনে যেভাবে সফল হয়েছেন এবং তার সেকুলার জীবনেও তিনি সফল হয়েছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা দার্শনিক আছে, যেমন আপনারা বার্নার্ড রাসেলের নাম শুনেছেন। বার্নার্ড রাসেল তিনি সবসময় বলতেন যে তোমরা কেউ বিয়ে করো না, তোমরা কেউ বিয়ে করো না, কিন্তু উনি জীবনে 3টি বিয়ে করেছেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো সবসময় বলতেন যে বিয়ে করো না, কিন্তু আপনি 3টি বিয়ে করতে বলেন, নিজে কেন 3টি করেছেন? তিনি বলেছেন, হোয়াট আই সে দিস ইজ মাই ফিলসফি, যেটি আমি বলি সেটি হচ্ছে আমার দর্শন। হোয়াট আই ডু, যেটি আমি করি, ইটস মাই লাইফ, এটা আমার জীবন। তার মানে ওনাদের ব্যক্তিগত জীবন এবং দার্শনিক জীবন এক নয়। ওনারা বলে একটা, করে আরেকটা। একমাত্র ব্যক্তি যিনি যেটা বলেছেন তদ্রূপ করেছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র ব্যক্তি। কারণ আল্লাহ তাআলা কোরআন বলেছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না তা অন্যকে করতে বলিও না। উনি যেটা করতেন না, একবার একটা শিশুকে নিয়ে এসে একটা ভদ্রমহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা বেশি মিষ্টি খায়, আপনি একটু বলে দেন না, একটু মিষ্টিটা একটু যেন না খায়। রাসূল বলে, ঠিক আছে, আপনি আগামী সপ্তাহ তাকে নিয়ে আসেন। পরে আগামী সপ্তাহ নিয়ে আসা হলো, বলে যে বাবু তুমি একটু মিষ্টি কম খেও। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এটা গত সপ্তাহে এই পরামর্শটা দিতে পারতেন, 1 সপ্তাহ পর্যন্ত কেন পরে আমাদেরকে আনালেন? তিনি বললেন, হ্যাঁ আমি দিতে পারতাম 1 সপ্তাহ আগে, কিন্তু আমি নিজেও মিষ্টি বেশি খাই। তা আমি যেটা খাই আমি সেটা কিভাবে বলবো যে তুমি মিষ্টি কম খাও? এই জন্য আমি 1 সপ্তাহ ধরে মিষ্টি খাওয়া চেষ্টা করেছি কমানোর জন্য। কমানোর পরে তারপরে আমার মনে হয়েছে তাকে পরামর্শ দেওয়া যায় যে তুমি কি মিষ্টি কম খাও। হোয়াট এ পার্সন, হোয়াট এ পার্সোনালিটি, হোয়াট এ ম্যান। মাইকেল এইচ হার্ট দ্বিতীয় যে ব্যক্তি নিউটনকে 2nd পজিশনে রেখেছেন। নিউটন এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পার্থক্য, নিউটনের যে থিওরি আছে, তার যে বিভিন্ন ভাষ্য আছে 100 থেকে 150 বা 200। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য ইমাম বুখারী, উজবেকিস্তান, আমার বোখারা শহর, উজবেকিস্তানের বোখারা শহর আমার যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে, আমি গিয়েছিলাম। ইমাম বুখারী নিজেই 6 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। 6 লক্ষ। তার মানে একটা ব্যক্তি, এমন কোন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তৈরি হয় নাই যার প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস, ইচ এন্ড এভরি। কিভাবে খেয়েছেন, কিভাবে হেসেছেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে ওয়াশরুমে যেতেন, কিভাবে বের হতেন, কিভাবে ওয়াইফের সাথে আচরণ করতেন, কিভাবে সমাজের সাথে আচরণ করতেন, কিভাবে রাষ্ট্রের সাথে আচরণ করতেন, কিভাবে দাসীর সাথে আচরণ করতেন, কিভাবে দাসের সাথে আচরণ করতেন, ইচ এন্ড এভরিথিং, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস। হোয়াট এ পার্সোনালিটি। তাহলে কার অনুসরণ আমরা করি, কার অনুসরণ আমরা করি? আজকে এখানে আপনারা যারা আছেন, এখানে আপনারা যারা আছেন, আল্লাহ তাআলার সবচেয়ে, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, সৃষ্টির সেরা মানুষগুলো হচ্ছে আপনারা। আল্লাহর সৃষ্টি সম্বন্ধে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা প্রথম যখন পৃথিবীটা তৈরি করছেন, পৃথিবী যখন তৈরি করছেন, পৃথিবীটা তৈরি করার পর পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে। আপনারা জানেন পৃথিবীটা তার নিজস্ব কক্ষে প্রায় 650 পার আওয়ার কিলোমিটার বেগে চলে। 650। আমাদের গাড়ি 100 থেকে 150 চলে, কিন্তু আমরা পৃথিবীর ভিতরে বসে আমরা বুঝতে পারি না, পারি? আমাদের মনে হয় যে পৃথিবী এত জোরে ঘুরে কোথায়, আমরা তো দেখি না। বিমানে যারা চড়েছেন, বিমানে যারা চড়েছেন আপনি দেখবেন বিমানে উঠার পরে বিমান এত স্পিড 300 সাড়ে 300 বার মাইল চলে,
ব্যাগে চলে, কিন্তু বিমানে যখন আপনি বসেন, আপনি যখন চা খান, চা কি কাঁপে? কাঁপে? কাঁপে না, কাঁপে না। কারণ কি? স্পিডটা হচ্ছে বাহিরে, ভিতরে স্পিডটা দেখা যায় না। পৃথিবী যে এত ঘুরে, এত স্পিডে চলে, এটা যদি বিমান এবং জাহাজ আবিষ্কার না হতো তাহলে মানুষ বিশ্বাস করতো না। মানুষ বিশ্বাস করতো না। আল্লাহ তাআলার সৃষ্টির যত বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় মানুষ বিশ্বাস করেছে পরে। আপনি দেখেন, ইসলাম বলেছে সাক্ষীর বিষয়। ইসলাম কি বলে? সাক্ষী বলেছে, ইসলাম বলেছে চাক্ষুষ প্রমাণ লাগবে, চাক্ষুষ। যখন ভিডিও আবিষ্কার হয়েছে, তখন মানুষ বলে যে সাক্ষীর চেয়ে ভিডিও তো অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওতে দেখা যাচ্ছে সে চুরি করছে, তাহলে সাক্ষী, চাক্ষুষ সাক্ষীর চেয়ে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ। তখন আমাদের কাছে ওইটাই মনে হয়েছিল। কিন্তু আল্লাহ তো জানে এআই আবিষ্কার হবে, হবে না? হবে। ওই দিন আমি কোর্টে একটা ভিডিও দিচ্ছিলাম, কোর্টকে বিপরীত পক্ষ বললো, স্যার এটা এআই দিয়ে তৈরি, এআই দিয়ে তৈরি। তার মানে আমরা যখন বলেছি যে আল্লাহ বলেছে চাক্ষুষ সাক্ষী, আমরা বলেছিলাম না তার চেয়ে বড় সাক্ষী হচ্ছে ভিডিওগ্রাফি। এআই আসা আগ পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে না চাক্ষুষের চেয়ে ভিডিওগ্রাফিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি? নাকি? কিন্তু যখন এআই আসলো, তখন মানুষের মাথায় ঢুকেছে না, ভিডিওর চেয়ে চাক্ষুষ প্রমাণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৃষ্টিকার আল্লাহ, আল্লাহ তো জানে কখন এআই আসবে, নাকি? আমরা যখন ছোটবেলা ছিলাম, যখন শুনতাম আমাদের মাওলানারা ওয়াজ করতো যে তোমাকে তোমার ডান হাতে তোমার পুরো আমলনামা দেওয়া হবে, আমরা তখন অবাক হইতাম, কিভাবে সম্ভব? 70 বছর জীবন কিভাবে ডান হাতে দিবে? বিশ্বাস করুন, এখন আপনাদের কাছে মনে হবে না। আমরা যখন ছোট ছিলাম, আমাদের হুজুরা যখন ছোট ছিল, তখন বলেছে ডান হাতে তোমার আমলনামা দেওয়া হবে। আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, ডান হাতে 70 বছরের জীবন কিভাবে আমলনামা ডান হাতে, এক হাতে কিভাবে দিবে? কিন্তু যখন মেমোরি কার্ড আবিষ্কার হলো, যখন গিগাবাইট মেগাবাইট আবিষ্কার হলো, তখন আমাদের কাছে মনে হলো একটা মেমোরি কার্ডের মধ্যে 70 বছর ন, 100 বছর না, 1000 বছর একটা মেমোরি কার্ডে রাখা যাবে, যাবে না? এটা কখন মনে হয়েছে আমাদের কাছে? কখন মনে হয়েছে? যখন মেমোরি কার্ডটা আসছে। আল্লাহ তো জানে মেমোরি কার্ড আসবে। আল্লাহ যখন আমরা ছোটবেলা শুনতাম, আল্লাহ বলেছে যে আমি যে জান্নাতটা দিব, ছোট জান্নাত আমি যাকেই দিব সেটা হবে পৃথিবীর 10 গুণ। কত গুণ? তা আমরা ভাবতাম যে এত পৃথিবী আল্লাহ পাবে কোথায়, নাকি? ভাবতাম কিনা যে এত পৃথিবী আল্লাহ পাবে কোথায়? আর বিজ্ঞান এখন কি বলে জানেন? বিজ্ঞান এখন কি বলে জানেন? আমাদের পৃথিবীর আয়তন কত জানেন? আমাদের পৃথিবীর যে 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে 195টি দেশ আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে, যে সূর্যটা আমরা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কয় লক্ষ? কয় লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। কি? কি নক্ষত্র? এমন একটি নক্ষত্র আছে জুয়েস বলে, সে নক্ষত্রটি সূর্যের 33 কোটি গুণ বড়। বুঝেন না কথা? এমন একটি নক্ষত্র আছে জুয়েস নাম, সে নক্ষত্রটি সূর্যের থেকে 33 কোটি গুণ বড়। তার মানে একটা সূর্যের মধ্যে যদি 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে এমনও নক্ষত্র আছে যেটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তাহলে কত হাজার হাজার কোটি পৃথিবীর সমতুল্য আল্লাহর এই জগৎ। 7 আসমান বলি না আমরা? 7 আসমান। একটা আসমান থেকে আরেকটা আসমানে যে দূরত্ব, হাদিসে আসে সাহারা মরুভূমির মধ্যে তোমার আংটিটা যদি পড়ে যায়, আংটিটা সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট মনে হবে, তেমনি এক আসমান থেকে আরেক আসমানের যে দূরত্ব এটাও এই যে আংটির সমতুল্য। বুঝেন নাই কথা? বুঝেন নাই? তাহলে সর্বশেষ পৃথিবী 10টা পৃথিবী দিবে, এটা আমরা একসময় অবাক হতাম। আর এখন পৃথিবী, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি বলে? একটা মাত্র গ্রহ আছে, সেটা পৃথিবী, যার একটা মাত্র উপগ্রহ, সেটি হচ্ছে চাঁদ। কি? কি?
চাঁদ। চাঁদ পৃথিবীর চারদিকে শুধু প্রদক্ষিণ করে। চাঁদে দেখবেন, চাঁদের কালার দেখেছেন? যত গ্রহ আছে সব গ্রহর কালার দেখবেন, আর পৃথিবীর কালার দেখবেন। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষ, যার জন্য পৃথিবী তৈরি করেছেন, তাকে রক্ষা করার জন্য আল্লাহ একটা উপগ্রহ দিয়েছেন চাঁদ। চাঁদ পৃথিবীর চারদিকে এভাবে ঘুরে। বিভিন্ন উল্কাপিণ্ড, বিভিন্ন গ্রহ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে, বড় বড় উল্কাপিণ্ড, সেই উল্কাপিণ্ডগুলোকে ঠেকায় কে? চাঁদ। আপনি চাঁদকে একটু জুম করে দেখবেন, চাঁদের মধ্যে বড় বড় গর্ত আছে, বড় বড় গর্ত। সেটা কিসের গর্ত জানেন? এই পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদ নিজেকে উৎসর্গ করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। কার জন্য? কার জন্য? আমার আর আপনার জন্য। আর আর আমাকে আর আপনাকে সৃষ্টি করেছে কেন জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I created everything for you and you are created only for my worship. পৃথিবীর যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কার ইবাদত করার জন্য? কার? কার? আল্লাহর ইবাদত। What is the meaning of ইবাদত? What is the meaning of worship? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা কি? আপনারা যে পড়াশোনা করছেন, গ্যাদারিং দ্য নলেজ ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত। নামাজের ব্যাপারে কোরআনে 82 বার এমফেসাইজ করেছেন। 82 বার কোরআনে জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তাআলা। এটা কি কাকতালীয়? কাকতালীয়? আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে, যে জানে না, সে সমান নয়। সে সমান নয়। আমি অনেক কথা বলতাম। আচ্ছা, আমাকে আর 5 মিনিট সময় দিয়েছে, আমি 5 মিনিটের মধ্যে শেষ করব। আমি আপনাদেরকে মূল উদ্দেশ্য, অনেক কথা বলার এই ছিল, আসলে সব সময়ের স্বল্পতা, আর আমাদের হুজুর কথা বলবেন, উনি চমৎকার কথা বলবেন আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে, পুরো পৃথিবীটাকে রাজ করছে কারা জানেন? যারা কোরআনকে নিয়ে গবেষণা করছেন। কোরআন একটা মিরাকল, একটা মুজিজা। কোরআনের প্রত্যেকটা আয়াত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রত্যেকটা আয়াত। পৃথিবীর একমাত্র পঠিত কোরআন শব্দটা কারউন শব্দ থেকে আসে, যার অর্থ হচ্ছে অধিক পঠিত। এত বেশি পঠিত কোনো গ্রন্থ নেই কোরআন। এখন আমাদের কাছে মনে হয় 1500 বছর আগের কোরআন বর্তমানে কোরআনটা অ্যানালগ হয়ে গেছে কিনা, মজা পাই না। মজা না পাওয়ার কারণ কি? ধরেন একটা অঞ্চলে তারা কখনো ডাব দেখে নাই। আপনি যদি বলেন ডাব খাবে, নারিকেল খাবে, নারিকেল বল কেমন, নারিকেল খুব মজা। এখন আপনি হঠাৎ করে একটা নারিকেল আপনাকে দেওয়া হলো, আপনি নারিকেল কামড়ানো শুরু করলেন, কিন্তু আপনি তো শুনলেন নারিকেল নাকি অনেক মজা, কিন্তু কোনো স্বাদ নাই, কোনো মজা নেই। কারণ কি জানেন? আপনি নারিকেলের চামড়াটা খাওয়া শুরু করেছেন। নারিকেলের ভিতরে যেটা আছে সেটি হচ্ছে কোরআন। আমরা অনেকে অনেক তর্ক করি, কোরআন কি অর্থের নাম নাকি কোরআন শব্দের নাম? করি না আমরা? তেলাওয়াত করলেই হবে নাকি তেলাওয়াত ছাড়া অর্থ সহ বুঝে পড়তে হবে? আমরা তর্ক করি না? আচ্ছা আমাকে বলেন তো, আমরা চোখের কারণে দেখি নাকি আলোর কারণে দেখি? বলেন তো। আলোর কারণে। আলোর কারণে যদি দেখি, আলো আছে বা চোখ নাই, দেখবো? দেখবো? এবার বলবেন যে না, চোখের কারণে। চোখ আছে আলো নেই, দেখবো? দেখবো না। তার মানে দ্য কম্বিনেশন অফ বোথ, আলো এবং চোখ দুটির কম্বিনেশনেই আমরা কি দেখি। তেমনি কোরআন শুধুমাত্র তেলাওয়াতের নাম নয়, কোরআন শুধুমাত্র অর্থের নামও নয়, কোরআন অর্থ এবং তেলাওয়াত দুটির নামে হচ্ছে আল কোরআন। বুঝতে পেরেছেন? কোরআন ধরেন আপনি একটা কাজের লোক আছে, আপনি একটা কাজের লোক একটা লিস্ট ধরিয়ে দিলেন, তোমাকে একটা লিস্ট দিলাম, যাও 1 কেজি আলু, 2 কেজি চিনি, 3 কেজি পেঁয়াজ নিয়ে আসো। সে লিস্টটা নিল, লিস্টটা নিয়ে মুখস্থ করা শুরু করলো, 1 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ। আপনি 2 ঘন্টা বলে যে বাবা তুমি কি নিয়ে আসছো? বলছে স্যার আমি তো মুখস্থ করে ফেলেছি। তোমাকে আমি কি মুখস্থ করতে বলেছিলাম?
তোমাকে আমি বলেছিলাম প্রথমে বুঝো, পড়ো, পড়ে বুঝো, তারপরে গিয়ে বাজারে যাও, তারপর গিয়ে কাজটা করো, আর তুমি এটা মুখস্থ করলে আপনি কি তার প্রতি খুশি হবেন নাকি নারাজ হবেন? নারাজ হবেন। আল্লাহ তেমনি, আল্লাহ কোরআনকে আমাদেরকে পাঠিয়েছে অ্যাজ এ কনস্টিটিউশন, ইটস এ সংবিধান, ইটস এ কনস্টিটিউশন, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন কোরআন। আর আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা থিওরি, বিজ্ঞানের প্রত্যেকটা থিওরি, আমি যদি থিওরি বলতে যাই, বললাম 3 দিন বললেও কথা শেষ হবে না। প্রত্যেকটা থিওরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কোরআন থেকে, প্রত্যেকটা থিওরি। এই জন্য আপনাদেরকে বললো কোরআনটাকে লালন করতে হবে, কোরআনটাকে ধারণ করতে হবে। যারা যত বেশি কোরআনকে ধারণ করতে পারবেন তারা তারা সফল হবেন। এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কোরআনকে ধারণ করবেন, কোরআনকে লালন করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লামা নাজিবুদ্দিন এরবাকান, তিনি তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলছেন 3টি কারণে আমাদের বিপ্লব হচ্ছে না, রিভলিউশন হচ্ছে না, আলেমরা ক্ষমতা আসছে না। কয়টি কারণে? 3টি কারণে। তার মধ্যে একটি কারণ হচ্ছে আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই। প্রথম, তার মানে আমরা কার আদর্শ প্রচার করি? কোরআনের আদর্শ, হাদিসের আদর্শ, রাসূলের আদর্শ। কিন্তু আমরা যারা এটা করি তাদের মধ্যে এই নলেজটা নেই। তা আপনার মধ্যে যদি নলেজ না থাকে তাহলে আপনি কিভাবে আদর্শ প্রচার করবেন? প্রথম কি, যেটা আমরা প্রচার করি সে সম্বন্ধে আমাদের ধারণা নেই। দ্বিতীয় হচ্ছে আমরা নিজে যেটা বলি, মুখে যেটা বলি, আমি নিজে সেটা করি না, আমি সেটা নিজে করি না। তার মানে আমরা সব সময় এখানে মাইকে আসলে আমরা অনেক ধরনের কথা বলি, অনেক বলি যে না তোমরা মেয়েদের কাছে যেও না, সামনে যেও না, অনেক ধরনের কথা বলি, কিন্তু বাস্তবিক লাইফে গেলে আমরা সেটা করি না। এজন্য আমাদের বিপ্লব হচ্ছে না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তৃতীয় বলেছেন হচ্ছে আমাদের মধ্যে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসাটা, হৃদ্যতাটা নেই, যেটি নিয়ে আমরা এগিয়ে যাব, যেটি আগে সাহাবাদের মধ্যে ছিল। এই 3টি যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমাদের সফলতা হবে। তো সুতরাং সকলেই আমি আপনাদের আহ্বান জানাবো, কোরআনের পথে থাকবেন। কোরআনের বাণী মানবে যে জন, সকাল সন্ধ্যা নিত্য, জীবন তাহার ধন্য হবে পরকালে মুক্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।